এটা হচ্ছে আলামিন ভাই, ভিডিও ওপেন করা জায়গা আলামিন ভাই, আল্লাহ হাফেজ। এসে চকবাজার। সো এখন বাইকটা নিয়ে যাওয়া লাগবে হচ্ছে চুয়ারা। ভাই ফার্মাসিউটিক্যালসে কাজের কোনো শেষ নাই, যত দিন যায় যত সময় যায় ইয়ামাহা রে জেডার 125। একটা মজার বিষয় কি, আজকাল আপনার এই সকল বাইক থেকে স্কুটিগুলো সবার কাছে বেশ জনপ্রিয়। তো যাই হোক, আগে রাস্তাটা ক্রস করি, কারণ হচ্ছে চকবাজারের এই রাস্তাতে আপনার দুই সাইড থেকে আসা যাওয়া করে। সো কেয়ারফুলি যদি আমি রাস্তাটা ক্রস না করি সমস্যায় পড়ে যাব। তো এখন যাচ্ছি হচ্ছে চুয়ারা। চকবাজার আসছিলাম, একটা কালেকশন ছিল, কারণ আমাদেরকে অনেক সময় প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর নিজের কালেকশনটা নিজেই করা লাগে। কালেকশন করে দেন হচ্ছে সেটা আবার ডিপোতে জমা দিতে হয়। সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ধরনের চার রাস্তার যে মোড়গুলো আছে, এই মোড়গুলোতে একটু সতর্কতা অবলম্বন করে বাইক চালাবেন, কেননা এই ধরনের চার রাস্তার মোড়, তিন রাস্তার মোড়, এই মোড়গুলা আসলে দুর্ঘটনার জন্য অনেকটা দায়ী থাকে। এখানে আমাদের মামুন এন্টারপ্রাইজ, মামুন ভাইয়ের হিরো হোন্ডা শোরুম। মামুন ভাই হচ্ছে হিরো হোন্ডার তেলিকোনা ব্রাঞ্চের ডিলার। আর হচ্ছে অ্যাকশন ক্যামেরা কিনবো কি কিনবো না অনেকটাই ডাউটের মধ্যে আছি। কারণ সেটা হলো বাংলাদেশে অ্যাকশন ক্যামেরা নষ্ট হয়ে গেলে ঠিক করার মতো সেরকম ভালো দক্ষ কোনো মেকানিক নাই, যার কারণে অ্যাকশন ক্যামেরা কেনার সাহস পাচ্ছি না কোনোভাবে। অনেককেই দেখি যে কিনা হেলমেটের সামনে, আমি যেমন মাউন্ট লাগিয়ে যখন ভিডিও করতে মন চায় আমার মোবাইলটাকে ফিক্সড করে, মাইক্রোফোনটাকে ফিক্সড করে ভিডিও শ্যুট করা শুরু করি। বাট অনেকে দেখি যে শুধু মাউন্ট লাগিয়ে রাখছে, কিন্তু ভিডিও করতে দেখি না। এটা হচ্ছে বারাপাড়া, এই জায়গাটার নাম বলে বারাপাড়া। ও সামনে থানার গাড়ি, কোতোয়ালি থানার গাড়ি, যার কারণে এখানে জাম লেগে গেছে। অনেক সময় হয় কি, রাস্তায় এই ধরনের এই যে প্রাইভেট কার বলেন, এইসব পিক আপ বলেন, বা এই যে নামধারী প্রশাসনের গাড়ি যেগুলো আছে, এগুলো এতটা স্লো চালায় যে শহরের
মানে পিছনে তার তার পিছনে যে সকল গাড়িগুলো থাকে, মানে অন্যান্য যে সকল ভেহিকেলগুলো থাকে, সেটা অটো হোক, সিএনজি হোক, হুন্ডা হোক, যাই হোক, মানে কি বলবো, জ্যাম হয়ে যায় রাস্তাটা। ওইটার কারণে না পারতেছি আমি যাইতে, না পারতেছে আমার পাশের এই বাইকটা যাইতে, না পারতেছে সিএনজি যাইতে। দেখেন সামনে একটা সিরিয়াল হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে আপনার নতুন 3টি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। এর মধ্যে মোস্ট প্রবাবলি 20 তারিখে আপনার হন্ডা NX 200 সেটা লঞ্চ হবে। তো বাইকটা আসার অধীর আগ্রহে বসে আছি যে কবে বাইকটা আসবে, এবং আসার সাথে সাথেই আমি ওটা নিয়ে একটা রিভিউ রেডি করব। হোপসো আপনাদের কাছে ভালো লাগবে। সামনে বগদাদ, এখানে মদিনা, জাম তো একটা লাগাইছে। এসব অবস্থাতে আপনার এইভাবে না চালালে হবে না। এসব কন্ডিশনে এভাবে না চালালে কোনো উপায় নাই, না হয় আপনার এদের পিছনে আপনাকে বসে থাকতে হবে। জানি না বয়েজ রেকর্ড হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের বাকরাবাদের রাস্তা। আমার সামনেটা হচ্ছে FZS ভার্সন 3, আর আমারটা হচ্ছে ওনার সামনেটা ছিল FZS ভার্সন 3, আর আমারটা হচ্ছে শাইন SP 125।
NX 200, তারপর হচ্ছে এক্সপালস 210, আর হচ্ছে সুজুকি ভি-স্ট্রমের মধ্যে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে মাইলেজ। আপনার হন্ডা NX 200 মাইলেজ দিবে হচ্ছে আপনার 42 কিলোমিটার পার লিটার, আর সুজুকি ভি-স্ট্রম সেটা আপনাকে মাইলেজ দিবে হচ্ছে অ্যাপ্রক্স 32 কিলোমিটার পার লিটার। আর হচ্ছে আপনার হিরো এক্সট্রিম সরি কি বলতেছি, হিরো এক্সপালস 210 সেটা আপনাকে মাইলেজ দিবে হচ্ছে অ্যাপ্রক্স 35 সামথিং, 35 to 40 সামথিং আপনাকে এটা মাইলেজ দিবে। তো সেই দিক বিবেচনা করলে আপনার, আমি মনে করি যে হন্ডা NX 200 সেটা বেটার। আরেকটা বিষয় সেটা হচ্ছে NX 200 এর ওয়েট, তারপর হচ্ছে ওটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে মাইলেজের বিষয়টা তো বলছি আপনাদেরকে, আর হচ্ছে ওইটার যে কমফোর্ট এবং TFT মিটার সহকারে মানে আদার্স ডিটেলস, মানে টেকনিক্যাল যে সাইটগুলো আছে সব কিছু মিলে আমি মনে করি যে হন্ডা ইজ দ্য বেস্ট। হন্ডা বেস্ট বলার কারণ হচ্ছে আপনার ওইটা যে মানে যেহেতু এখানে রাস্তাটা ভাঙ্গা। আচ্ছা, হন্ডা বেস্ট বলতেছি এই কারণে যে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকগুলোতে কিন্তু আপনার মাইলেজের একটা বিষয় আছে, কমফোর্টের একটা বিষয় আছে, আর হচ্ছে আপনার হন্ডা অবশ্যই তাদের বিল্ড কোয়ালিটি নিয়ে সবার আগে বিল্ড কোয়ালিটি এরা ঠিক রাখে। তো এই কারণে আমি মনে করি যে যদি সিটি বাইক বলেন বা ধরেন যে ট্যুরের জন্য আপনার হন্ডাটা বেস্ট হবে আপনাদের কাছে, মানে সবার কাছে। আর এক্সপালসের কথা আমি যেটা বলবো, এক্সপালসটাকে আসলে ধরা যায় যে অ্যাকচুয়াল অফরোডিং বাইক। কারণ এক্সপালসের যে গেট আপ, এক্সপালসের যে হাইট, এক্সপালসের যে ফিচার, ওইটা আসলে অ্যাকচুয়াল আপনার অফরোডিং বাইকের সাথে যায়। তো চোয়ারা চলে আসছি, আর কথা বেশি একটা না বাড়াই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।